গরুর মাংস দিয়ে হালিম এতটা মজাদার, জাস্ট যারা গরুর মাংস দিয়ে হালিম খেয়েছে তারাই জানে। আসসালামু আলাইকুম। এখানে গরুর মাংস নিলাম হাফ কেজির মতো, আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট সব কিছু দিয়ে, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, তারপর মাংস মশলা, সরিষার তেল, লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মেখে মাংস দিলাম। দেখেন মাংসগুলো আমার টান হয়ে গেল। এখন আমি রাঁধুনি হালিম মিক্সটা তৈরি করব। এখন এটা আমরা সবাই জানি এটাতে একটা মশলা থাকে, একটাতে ডাল থাকে। তাই এটার জন্য আমি হালকা কুসুম গরম পানি নিলাম। এর মধ্যে এখন পানিটাকে দিয়ে দিলাম হচ্ছে ডালটা। অনেকক্ষণ 2 ঘন্টার মতো ভিজবে। আর যাদের হাতে সময় থাকে না তারা তাড়াতাড়ি রেডি করার জন্য, তাহলে এটাকে কী করবেন, চুলার উপরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে গরম পানির মধ্যে, তাহলে এটা হয়ে যায়। আমি মাংসটা একটু করে ফ্রিজে রাখলাম আর একটু এখানে মাংসের জন্য দেবো। দেখুন এখানে আমার সব কাটাকাটি শেষ, শসা, লেবু, এখানে আমার এই ডালটাও ফুটে গেছে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা, তারপরে একটা ফ্যান নিয়ে দিলাম। প্যানের মধ্যে তেল বসাইয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অনেকটা পরিমাণ ছিল, যদিও পাতিলটা বড় বোঝাই যাচ্ছিল না। তারপর পেঁয়াজ, মাংস সবগুলো অ্যাড করে দিলাম, আবার ভালোভাবে কষায় নিচ্ছি। এর মধ্যে আমি মাংসতে কষানোর জন্য যে মশলাটা অ্যাড করছি এটা এর বাইরে অ্যাড করে নেই, শুধু কাঁচামরিচটা অ্যাড করছি। আর হালিমের মশলাটা অ্যাড করব। হাড্ডি মাংস এগুলো কিন্তু হাড্ডি দিয়ে বেশি মজাই লাগে। এটা এর মধ্যে আমি হালিমটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এতটা মজাদার, যারা জাস্ট একবার খায় তারাই জানে। আমার কাছে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। মাংস দিয়ে, বিশেষ করে গরুর মাংস থেকে হাড্ডিটা দিয়ে, গরু হাড্ডি দিয়ে বেশি মজা হয়। তাই হালিম মশলাটা অর্ধেক দিয়ে দিলাম, বাকি অর্ধেক দিব হওয়ার পরে। এখন এটা অর্ধেক দিয়ে দিচ্ছি, বেশ আর একটু পরিমাণ রেখে দিচ্ছি, যেটা হয়ে যাবে তখন অ্যাড করবো এটার সাথে। জাস্ট একটু কালারটা দেখেন কতটা ঘনত্ব হয়েছে, দেখলে বোঝা যাচ্ছে এটার মধ্যে আমি লাড়তে লাড়তে আরও ঘন হয়ে যাবে। দেখেন কতটা ঘনত্ব হয়েছে। হালিমটা পছন্দ করেন এমন মানুষ খুবই কম আছে, আমার কাছে তো ভালোই লাগে আলহামদুলিল্লাহ। হালিমটা খেতে খুবই ভালো লাগে, মুচমুচে হয়। লেবু আর শসা থাকলে তো এটা আরও জমে যায়। হালিম গরুর মাংসর হালিম বলে কথা, যারা খায় না তারাও খেতে চায় হালিম। আমি যখন ছোটো থাকতাম তখন এই হালিমটা খেতাম, বিশেষ করে যখন বাজারে ঈদের শপিং করতে যেতাম তখন ওইখানে রেস্টুরেন্ট থেকে কিনে খাইতাম, অনেকটা ভালো লাগতো। তাই ওই সময়টাকে খুব মিস করতেছি, রান্না করতেছি আর ওই সময়টাকে মিস করতেছি। দেখেন কতটা ঘনত্ব হয়েছে। জাস্ট হালিমটা আমার ডান হয়ে গেছে। বাকি মশলা আমি যেটা রেখেছিলাম ওটা এখন দিয়ে দেব। দেওয়া শেষ, নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এরপরে দিয়ে দেবো হচ্ছে, বলেন তো কি, ধনেপাতা, যেটা না হলে হালিম জমেই না। দেন দেখেন এখানে দিয়ে দিলাম বেরেস্তা, তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা, যেটা না হলে চলে না। বেরেস্তাটা অবশ্যই ইউজ করবেন, তাহলে মজাদার হয়। দেখেন কতটা লোভনীয় লাগতেছে, কালারটা জাস্ট ওয়াও। তারপর আমি একটা বাটিতে নিয়ে নিলাম শসা, দেখে নিয়ে নিলাম, লেবুটা একটু চিপে নিচ্ছি। অবশ্যই এটা আমার হাজব্যান্ড চিপে নিচ্ছিল, ও খাবে সেজন্য ওকে দিয়ে দিলাম। বাকিটা আমার জন্য নিলাম, বাকিটা ফ্রিজে রেখে দিলাম। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।